হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে শুশুনিয়াতে দ্বিতীয় দিন, মানে শুশুনিয়াতে এমনিতে সকাল সকাল পৌঁছে গেলে সারাদিন মোটামুটি দেখলে একদিনের প্রোগ্রামে এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু একটু বেলা করে পৌঁছেছিলাম, সেই জন্য আমাদের সব কিছু দেখাও হয়নি, পার্কটাও ঘোরা হয়নি। হ্যাঁ, সেই জন্য আমরা বাঁকুড়াতে স্টে করেছিলাম। তারপরে যে আবার বাঁকুড়া থেকে শুশুনিয়ার পথে বেরিয়ে পড়েছি। আর বাঁকুড়াতে যেহেতু কিশোর থাকে, সেই জন্য ওখানেই আমরা রাত্রিবেলা ছিলাম আর কি। তো তারপরে দেখো, এই যে যাওয়ার সময় এই যে ছাতনাতে দুর্গা মন্দিরটা একটু দুর্গা মন্দির দর্শন করে গেলাম আর কি। আর এখানে কিছু একটা প্রোগ্রাম হবে মনে হচ্ছে। এই যে দেখো, সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল করছে, তারপরে এখানে স্টেজ হচ্ছে, কিছু একটা বোধহয় হবে তো অনুষ্ঠান। আর বাঁকুড়ার ছাতনা, চণ্ডীদাসের জন্মস্থান, তো এটাও একটু দেখা হলো গাড়ি থেকে নেমে। এটাও একটুখানি আমরা ঘুরে নিলাম। তারপর আবার চলে গেছিলাম পার্কে। তো পার্কে তো গতদিন তো ওই সন্ধে হয়ে গেছিলো, সে তখন আর ঘোরাও হয়নি, আর দেখাও হয়নি ঠিকঠাক করে। তো আজকে আবার এই যে চলে এসেছি, দেখো এই যে আমাদের রিক্সোনা কিন্তু আগের দিন একদম মানে ওর ভালো লাগছিল না নাকি, ও একদমই এখানে থাকতে চাইছিল না। আর আজকে দেখছি বেশ ওর ভালোই লেগেছে। সকাল সকাল বেশ সুন্দর, সকালটা বেশ সুন্দর, হালকা হালকা রোদ দিচ্ছে, আর আকাশে মেঘ আছে, সেই জন্য অতটা ঠান্ডাও নেই। তো এখানে ঘোরাঘুরি করছেও। আর এখানে দেখো ফুলগুলি এত সুন্দর হয়েছে যে কি বলবো। আর এখনও আমরা খুব সকাল সকাল এসে পড়েছি, এখনও পর্যন্ত লোকজন খুব একটা আসেনি। আর টুরিস্ট আসা শুরু হবে আর ওই 1-2 দিন পর থেকে। আর এমনিতে এটা যেহেতু উইকেন্ডে আসা যায়, সেই জন্য এখানে এসে তারপরে এক রাত থেকে সকলেই ফিরে যায় আর কি। তো কাছাকাছির মধ্যে মানে বেড়াতে যাওয়ার জায়গা, এটা কিন্তু দারুণ একদিনের জন্য। আর এখানে এলে মনে হয় যে এখানের যে শান্তিটা, সেটা কিন্তু ওই মানে টাউনের যে কোলাহল ওর মধ্যে থেকে থেকে না আমাদের একটা মানে বিরক্ত মানে হয়ে গেছে আর কি। এবারে কী বলতো, এখানে এসে এত শান্তি, এত সুন্দর, মানে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। আর এখান থেকে শুশুনিয়ার ভিউটাও খুব সুন্দর। আর গতদিন পাহাড়ে উঠতে গেছিলো কিন্তু শুশুনিয়াতে, কিন্তু আজকে আর কেউই দেখছি খুব একটা আগ্রহী নয়, কারণ বেশ কঠিন পথ। ওই অত দুর্গম, ভীষণই দুর্গম, মানে পাথরগুলি এমনভাবে আছে না, মানে খুব ভালো করে না উঠলে কিন্তু সবসময় বিপদ হওয়ার খুবই ঝুঁকি আর কি। তো সেই জন্য আর কেউই দেখলাম ওদিকে গেল না। আগের দিন অবশ্য অনেকেই বলেছিল যে কাল এসে সকাল সকাল উঠবো পাহাড়ে, কিন্তু আর কেউ আসেনি পাহাড় দেখতে। পাহাড়ের দিকে আর কেউ গেল না দেখলাম, সবাই এখানে ছবি তোলাতে ব্যস্ত। আর পাহাড়টা সত্যি খুব সুন্দর। দেখো সবাই মজা করছে। আর আসলে আমাদের কি বলতো, সবার একসাথে মানে প্রোগ্রাম করাটা ভীষণই কঠিন ব্যাপার। মানে একজন আসতে পারছে, আরেকজন পাচ্ছে না, একজনের ছুটি হচ্ছে আরেকজনের হচ্ছে না। তো এরকমভাবে মানে দূরে কোথাও তো যাওয়া সম্ভবই নয়। এবারে
যাই হোক, বাঁকুড়াতে যেহেতু কিশোর এখানেই থাকে, সেই জন্য ও একটু কিছুক্ষণ অফ করে তারপরে এসেছিল আর কি আমাদের সাথে। আর আমাদের রিকশোনা আজকে ভীষণই দেখছি খুশি। হ্যাঁ, ও একদম মানে কারোর কাছে কোলে থাকছে না, শুধু ওই হাত ছেড়ে ছেড়ে এধার ওধার ঘোরাঘুরি করছে। আর এখানে দেখো শালুক, পদ্ম সমস্ত এখানে আছে জলের মধ্যে, দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, আর ছবিটা আমার ঠিক একটা আসেনি, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর। আর এখানে পুরো সবুজে ঘেরা পার্ক, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। আর 2-3 দিন পর ভীষণই ভিড় হয়ে যাবে। আর এই দেখো পাথরের এখানে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, আর এত সুন্দর জিনিসপত্র, পাথরের মূর্তিগুলিটা এত সুন্দর, মানে পাথর কেটে এত সুন্দর যে বানানো যায় সেটা এখানে না দেখলে বুঝতে পারবে না। আর এখানে নিজে এখনও বসে বসে এখানে অনেকে বানাচ্ছেও অবশ্য। হ্যাঁ, আর এখানে আমি যে কয়েকটা জিনিস নিলাম গিফট করবো বলে। আর এসছি যখন, তখন কি বলতো, মানে 2-1টা তো জিনিসপত্র কিনতেও হবে। আর আমার এসব কিনতে ভীষণই ভালো লাগে, তবে এগুলি হয়তো ব্যবহার হয় না, কিন্তু যেহেতু ওখানে গেছি, ওখান থেকে কিছু একটা জিনিস নিয়ে আসবো না, সেটা কি হয়, সেই জন্য কিছু কিছু গিফট নিলাম। হ্যাঁ, মেদিনীপুরেও 2-1জনকে দেওয়ার আছে। আর বেশ ভালো লাগলো। এখানে সব দিনই এখানে এরকম মেলার মতো বসে থাকে, পাথরের জিনিসই বেশি, তার সঙ্গে আরও কাঠের জিনিসও আছে। আর এই যে দেখো ফুচকা, এখানে ওরা ফুচকা খেলো, তারপরে হচ্ছে ফেরার পালা। হ্যাঁ, আবার সেই একই রকম কাজ আর কাজ। হ্যাঁ, আর বাঁকুড়াতে ওই কিশোরের সাথে কিছুক্ষণ থেকে ওখানে খাওয়া দাওয়া করেছি, তারপর আমরা ফিরছি। আর আমরা আজকেই ঝাড়গ্রাম ফিরবো না, আজকে আমরা ওই বাবার ওখানে রায়পুরে রাত্রিটা থাকবো, তারপরে পরের দিন ফেরার প্ল্যান আছে আর কি। তো আমার বোনেরা আসবে, আমার মেজো বোন, ছোটো বোন, ওরা আসবে, তো ওদের সাথে দেখা করে তারপরে পরের দিন আসবো। দেখা তো হয়ই না। হ্যাঁ, আর ছোটো বোনও তো খুব একটা আসতে পারে না, ও এসছে, কলকাতাতে থাকেও, তো বাচ্চাদের ছুটি হয়েছে সেই জন্য এসছে, আর ওই জন্য। আর আমাদের রিকশানার সঙ্গেও দেখা হয় না ওর, সেই জন্য দেখা করানোর জন্যই রয়ে গেলাম আমরা রাত্রিটা। ওই পরের দিন যাওয়ার প্ল্যান আছে খাওয়া দাওয়া করে। আর সবাই মিলে থাকার মধ্যে তো একটা ভালো লাগা আছেই। হ্যাঁ, আর যেহেতু দেখা হয় না খুব একটা, ওই ফোনে এখন কথা হয়, এটাই যা। তো দারুণ লেগেছে শুশুনিয়া। হ্যাঁ, উইকেন্ডে যাওয়াই যায়, খুবই কাছে, এটা এত ভালো একটা জায়গা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, ভালো থাকবে।